এবং রেলপথেই আপনার সময় পার হয়, অভিনয় করছেন না, এক প্রকার বয়স না হয়েও আপনি বেকার এবং বয়সের ভার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, বয়স না হয়েও। না, বয়স আসলে ধরেন যে 72-এ 12 ডিসেম্বর জন্ম আমার, পাসপোর্টের জন্য আমি আমার 76 দিতে হয়েছে। হ্যাঁ, তো সেই কারণে হয়তো আমি আমার বয়সটা ওইভাবে কারোর কাছে বললেও নাই। এখন ধরেন যে 74 কাছাকাছি বয়স আমার, হ্যাঁ, আমি কাউকে কিছু বলা যায় বয়স দিয়ে আমার কোনো কথা নাই। আমার যে মিডিয়াতে যে কথাটা বললেন যে আমার সোশ্যাল মিডিয়াতে এখন কাজ নেই, আমার বেকারত্ব জীবন, আমি রেল লাইনে বসে থাকি না। রেল লাইনে হয়তো আমি আবারও বলি যে আমার এলাকায় কোনো ভালো জায়গা নাই যেখানে আপনাদেরকে নিয়ে আমি বলবো যে এখানে একটা ভিডিও বানাবো, আপনারা যে কাজে যান। কিন্তু পরিবেশের সাথে বা আপনাদের সুবিধার্থে যেমন রেল লাইনটা আমি এমনি রাখছি, কিন্তু এখানে আমার কোনো বাসা বাড়ি না, কিচ্ছু না আসলে। কিচ্ছু না। আমি এই যে আপনি শেষ করবেন আমি চলে যাবো আমার বাসায়, বুঝতে পারছি। আপনারা থাকবেন যতক্ষণ, হয়তো আসর আজান দিবে আমি আনন্দ মসজিদে চলে যাবো। আমি যতক্ষণ ভালো লাগে, আমার কাজ নাই, আমি ম্যাক্সিমাম সময় মসজিদে বসে থাকি। তা আমি আল্লাহ বিল্লাহ যতটুকু পারি সময় আমার ওখানে করতে হয়, আমার সময় না, আমি আসলে থাকি আর কি। আর ধরেন যে আমি কাজ নেই, বেকারত্ব জীবন মানে অনেক বাজে অবস্থায় চলতেছে। হ্যাঁ ভাই, বাজে অবস্থায় চলতেছি, আর্থিক সমস্যা, বিভিন্ন রকম সমস্যা থাকবে, এটা আমরা তো মানুষ, আমরা তো মানুষ, আমরা তো ফ্যামিলি চালাই, আমাদের সমস্যা থাকবে। তো এখন সমস্যা যেটা থাকবে সেটা তো আর সচরাচর মানে আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না, আমি বলবো শুধু আমার কাজের সমস্যা, আমার আর্থিক সমস্যা, আমার ফ্যামিলির সমস্যা, আমার খাবার নাই, বাজারঘাট নাই, ঈদ নাই, ঈদের খরচ নাই, ঈদের সময় নাই, এসব নিয়ে আমি কোনো আলোচনা করবো না ভাই। কারণ হচ্ছে এটাকে যদি বলে তাহলে এটাকে একটা পুঁজি হিসাবে নেবে, মানুষ বলবে ব্যবসা শুরু হয়েছে। এটা অলরেডি বইলে অবশ্যই ভাই, আমার খুব কষ্ট লাগে এই কথা। আমি বলছি যে দেখেন, আমি আমার স্ট্যাটাসে বলছিলাম যে ভাই আজকে 11 রোজা চলে, আর কটা দিন আছে ঈদে, এই ঈদ যে চলে যাচ্ছে, রোজা যে চলে যাচ্ছে, আমার কি একটা কাজ আসবে না? আমি তো ভাবছিলাম যে 2-4-5 দিন কাজ পাবো। সোশ্যাল মিডিয়াতে এত কাজ হচ্ছে, নাটকে এত কাজ হচ্ছে, চ্যানেলে এত কাজ হচ্ছে, আমি কি সে কাজ পাবো না? আজকে আমি মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমি একটা মধ্য আয়ের একদম আপনার নিচু মানের একটা আর্টিস্ট হয়ে যদি আমি কাজ না পাই, তাহলে আজকে হয়তো আমি 4টা ডাল ভাত খাচ্ছি, আর কয়েকটা মাস গেলে তো আমি একদম না খেয়ে মতো হবে। কারণ এমন একটা পরিস্থিতিতে আমাকে মিডিয়াতে আসতে হয়েছে যে আমি কখনো এটা আশা করি নাই, কিন্তু আমি শিল্পী হইতে চাই নাই সমাজে। এখন এই একই কথা সমাজে সবাই বলছে ভাই, কিঞ্চিত পরিমাণের একটা ভুলও বলি না। আপনি যদি এখন প্রশ্ন করবেন, আমি জানি যে আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি এখন দিচ্ছি না, প্রশ্ন করে জিজ্ঞেস করবেন আপনার কেন এখন এই অবস্থা হলো। ভাই আমার এই অবস্থাটা হয়েছে কেন, আজ থেকে 5 বছর আগে আমি যেসব সিরিয়ালে কাজ করছি, তাদের সিরিয়ালগুলো ছিল 1000, 700, 800, 900 এই ধরনের পর্ব। একটা সময় তো সিরিয়ালগুলো শেষ হয়ে গেছে এক সময়। তো আমি যেসব ডিরেক্টরের আন্ডারে কাজ করতাম, সেই সব ডিরেক্টরের কাজ ধরেন যে আবার গ্যাপ দিয়ে তাদের নতুন করে আবার শুরু করতে নতুন একটা সিরিয়াল হবে। এখন সেই নাটকগুলো বা সেই সিরিয়ালগুলো শুরু করতে সময় লাগে। আমার এই সময় যে মাঝখানে যে টাইমটা, যে 2-3 মাস আমার যে প্রজেক্টটা, এই 2-3 মাস আমাকে ধরেন পেজ, ইউটিউব, রিলস এইসব জায়গায় না হঠাৎ করে ডাক চলে আসে। তো ডাক চলে আসলে তাদেরকে টুকিটাকি একটু করে কাজ করতে করতে ওই জায়গাটা পুরোপুরি বিজয় হয়ে গেল। আর একটা প্রকার ওইখানে অনেক কাজ করা শুরু করে দিলাম, ভালো মন্দ মিলায়, হাসি ঠাট্টা মিলায় সব রকমের। এখন ওই কাজের মাঝখানে যখন আমার সিরিয়ালগুলো আবার নতুন করে আরেকটা সিরিয়াল শুরু হলো, ডিরেক্টরের আন্ডারে ডাক করলো, এখন ধরেন যে আমার কোয়ার্টির যারা কাজ করতো তারা আমার ও মাই গড, স্বামী আমাদের সাথে কাজ করবে ভাই, তো ইউটিউবে কাজ করে, ওদের সাথে কাজ করা যাবে না, ঝামেলা আছে ভাইয়া, ওরা ভাইরা ওরা বাড়ি বাজে না। তা আমার কষ্ট হচ্ছে ভাই, যারা এই ধরনের কথা বলছেন হয়তো আমার পিছনে বলছেন, সামনে বলেন না। আজ অব্দি এতগুলো নাটক করলাম, আমার আনুমানিক হিসাব অনুযায়ী যদি আমি হিসাব করি, যদি আমি 20 মিনিটেরও নাটকের হিসাব করি, তাও তো সর্বমোট মিলে 15,000-এর উপরে নাটক পার ডে। যদি আমি ধরেন যে আপনার 8টা-10টা করে করি, এরকম নাটক যদি আমি সিঙ্গেল হিসাব করি, 10টা করেও যদি হিসাব করি, 5টা করে 7টা করে যদি হিসাব করি, সব মিলে এভারেজ সব মিলে আমি ধরলাম 15,000 বাদ দিলাম, ওইখানে 8,000 উপর 10,000 এই ধরনের নাটক। তো ভাই কেউ কি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি বাজে কোনো কাজ করছি, গল্প ছাড়া কাজ করছি? কেউ বলতে পারবেন কোনো
মানে মেয়ের নিয়ে শুয়ে আসলাম, দৌড়াদৌড়ি করছি, মানে বাজে কোনো সিনের মধ্যে ছিলাম, বলতে পারতাম না। তো বুকে হাত দেয়, রমজান মাসে বললাম আমি আমার অনেক ডিরেক্টর বলছে যদি কাজের স্বার্থে, গল্পের স্বার্থে কোনো সিচুয়েশন যদি তোমাকে ওইখানে নিয়ে যায় সেটা ভিন্ন বিষয়। ভিন্ন বিষয়, কিন্তু আমার নিয়ে কোনো রকমের আমি সোশ্যাল মিডিয়াতে অনেক বিষয় নিয়ে আলোচনা হতো, আমি এইসব নিয়ে আলোচনা করতে চাই না। আমার সামনে আমার নিয়ে আলোচনা করতেছে, আমি শুনতেছি, আমি কিচ্ছু বলি না। আমি সবসময় আমার আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি যে আল্লাহ আমার নিয়ে যারা আলোচনা করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে ইমান দাও, আমি অভিশাপ দিই না। এখন আপনি প্রশ্ন করতেন যে এখন প্রশ্ন করবেন যেটা, সেটা হচ্ছে যে তাহলে আজকে আপনার সোশ্যাল মিডিয়াতে কাজ নাই বা কাজে কেন ডাকে না, এইটার কারণে। হ্যাঁ ভাই, এইটার কারণে। আর সবাইকে ইউটিউবে কাজ করছি, ওই যে বাদ একটা দুটা পর্ব 2-4-5 পর্ব বাদ দিয়ে দিল। এখন যাদেরকে নিয়ে কাজ করতেছেন তারাও এখন ইউটিউবে কাজ করে এবং বাজে বাজে কাজ করে। রে ভাই, আমি তো সামান্য কটা নাটক দিয়ে দিয়েছিলাম ইউটিউবে, এখন ম্যাক্সিমাম ইউটিউবাররা এখন তাদের প্ল্যাটফর্মে কাজ করতেছে, হ্যাঁ, চ্যানেলের কাজ করতেছে, ইউটিউবের কাজ করতেছে। ভাই ওই শিল্পীগুলো খারাপ না, ভালো, ওরা ওদের জেলার থেকে অনেক পপুলার। কিছু জেলা আছে, কিছু আর্টিস্ট আছে যে সবাই মানে সারা বাংলাদেশে ওরা পপুলার। টাঙ্গাইলের, হ্যাঁ, আমি কাউকে ছোট করে দেখবো না, টাঙ্গাইল হোক যেখানে তাদের জায়গা থেকে তারা অনেক জনপ্রিয়। এখন সেই সব আর্টিস্ট যদি আজকে ইউটিউবে বা কোনো চ্যানেল, প্রাইভেট চ্যানেলে কাজ করে, আমার যে জায়গাটা, সেই জায়গাটা আমার মতন অনেক আর্টিস্ট আজকে এখন রাস্তায় অনেক সেই পয়সা পড়ছে, তারা বলতেও পারছে না। আমি তো কেমনি আমার ভাগ্যের দোষে আয় পড়ছে ভাই, ভাগ্যে আয় পড়ছে, দোষ না। প্রতিবাদী চুপ থাকতে পারেন না বলে ফেলছেন, আমার টাকা পড়ছে। হ্যাঁ, এখন আমি পাশাপাশি আমি আমার পেটের চিন্তাও করতেছি যে আমার উসিলা যদি কারো রিজিকে কিছু জোটে। আমার কথা হচ্ছে যে আজকে আমার অনেক শিল্পী বসে পড়ছি, ইউটিউবারের কিছু শিল্পীরা এখানে আসছে, হয়তো কতদিন থাকবে আমি জানি না। জ্বরে বকমরে ফকিরে কেরামতি পারে, যে কোনো সময় বলে দিতে পারে তারাও। আমাদের মতন তো আমরা তো ভাই থিয়েটার থেকে শিখতে এসেছি। তবে একটা জিনিস কি, আমি কখনো অভিনয় করার জন্য এখানে আসি, ধরেন চাপে পইরা মানে একজনকে বাঁচাইতে যায়, একটা কোম্পানিকে বাঁচাইতে যায়, তারা নিজেরাই আমার আসছে। আচ্ছা ভাই, আপনারা তো ডিরেক্টর, যারা আমার অভিনয় করাইতেন, আমাদের কাজ করেছেন, অনেক বড় বড় ডিরেক্টর আছেন, আমার হয়তো অনেকের কাজ নাই। আচ্ছা আমার বলেন তো ভাই, যে আমার অভিনয় কারা শিখেছে? আপনারা শিখেছে, ওই অভিনয়ের প্ল্যাটফর্মটা দেখেছেন আপনারা, আমাদের পরিচিতি দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়াতে, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে, বাংলা ভাষা, বাংলা যারা আমরা চিনেন, তারা সবাই আমাকে এত ভালোভাবে চিনেন। এখন বলেন তো ভাই, আজকে আপনারা এত পরিচিতি দেওয়ার পরে আমাকে কেন মিডিয়া থেকে বাইরে দেবেন? আমার অপরাধটা কি ছিল? আমি ইউটিউবার, আমি ইউটিউবে কাজ করি, এই কারণে নাকি অন্য কোনো অপরাধ ছিল আমার? আচ্ছা, যদি বাইক দেন তারপর তো ভাই, একটা মানুষ যদি ভুল করে, কিন্তু আপনি ভুল করছেন আমি জানি না, মানুষ ভুল করে, মানুষকে কিন্তু মাফ করে। আর স্বয়ং রব, যে সৃষ্টিকর্তা, সারা জাহানের মালিক, সে বান্দা যদি কয় আল্লাহ আমি জানি না কোন রকমের গুনাহ করছি, আল্লাহ কবিরা সবিরা অনেক বড় বড় গুনাহ করছে, আল্লাহ তুমি আমার মাফ করে দেয়, সেই ব্যক্তি যদি এত বড় গুনাহ করে মাফ করে দিতে পারে, আপনি সামান্য একটা গুনাহ আমার কিঞ্চিত পরিমাণের ওই হিসাবে, সেই গুনাহ আমি তার সেই মাপকে সারা বড় বড়, আর আমি ছোট্ট একটা মাপ চেয়েছি, সেই মাপটা আপনি করতে পারবেন না। আমার শিল্পী অঙ্গনের মানুষ অনেকই আছে, আমার দেখেন, বুঝেন, হয়তো আমাকে কেউ এই ব্যাপারে বলতে পারতেছেন না, আমি জানি না কেন এই কাজটা হইতেছে। আমি